বহু মানুষের বসবাস দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। স্কুল কলেজ থেকে শুরু করে হাসপাতাল, যাতায়াতের জন্য ব্যবহার করা হয় ক্যানিংয়ে ডাবু খালের ওপরে তৈরি কংক্রিটের সেতু। অভিযোগ, দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে সেতুর একাংশ ভেঙে খালের উপরে পড়ে যায়। এলাকাবাসীদের যাতায়াতের সুবিধার্থে কিছুদিন পর ভাঙা কংক্রিটের সেতুর পাশেই তৈরি হয় কাঠের সেতু। কিন্তু ১ বছরের মধ্যে সেই কাঠের সেতুও হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ডাবু খালের ওপর। ও কেন্দ্র থেকে অফিসাররা এলো, তারাও ছবি তুললো, করে নিয়ে চলে গেল। যে ১ বছর হয়নি, ভেঙে গেছে। প্রশাসন মন্ত্রী আসছে, দেখে চলে যাচ্ছে। রাতটা প্রচুর, এখন শীতের সময় কুয়াশা হয়ে গেলে স্লিপ পেয়ে অনেকগুলো পড়ে যায়। পরপর দুটি সেতু ভাঙা অবস্থায় রয়েছে ডাবু খালের ওপরে। প্রশাসনকে বারবার জানিয়েও কোনো সমস্যার সমাধান হয়নি, অভিযোগ এলাকাবাসীর। এদিকে ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়কের মতে, ব্রিজ তৈরি করতে ব্যবহার করা হয়েছে নিম্নমানের সামগ্রী। ব্রিজটা যারা করেছিল, যারা টেন্ডারটা পেয়েছিল, আমার মনে হচ্ছে ন্যূনতম কোনো জিনিস দিয়ে করেছিল। কারণ একটা ব্রিজ ৬ মাসে যদি ভেঙে যায়, স্বাভাবিক কারণে মানুষের মনের মধ্যে অনেক প্রশ্ন জাগে। আমি ইরিগেশন যে এসডিও আছেন, ইরিগেশন ইঞ্জিনিয়ার আছেন, ওনাদের জানিয়েছি। চেষ্টা করছি যে আগামী দিন ওই যে দুটো ব্রিজ ভগ্নদশা অবস্থা আছে, মানুষের সুবিধার্থে আমি খুব তাড়াতাড়ি ওটাকে আবার নতুন করে কনস্ট্রাকশন করব। অন্যদিকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। নেতা মন্ত্রীরা, পঞ্চায়েত প্রধান, বিধায়ক, তাদের নিষ্ক্রিয়তা এবং কাটমারির জন্য সমস্ত এজেন্সি আজকে টাকাগুলো লুট করছে। আর সেই লুটের টাকা এই শাসক দলের নেতা, মন্ত্রী, বিধায়ক এবং সরকারি আধিকারিক তারা নিয়ে কাজের গুণগত মানগুলো অতি নগণ্য করছে। দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলেন বিধায়ক। তবে কবে সেই সমস্যার সমাধান হবে, সেই দিকে তাকিয়ে সকলে। দক্ষিণ ২৪ পরগনা থেকে সৌরভ বিশালের রিপোর্ট, এনকেটিভি বাংলা।